আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে একটি ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। তো আমরা এখন কি করব, যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটে একটু ডিএপি স্প্যাম স্কোরটা একটু দেখে নিই। যদি ডি এর পরিমাণ দেখি তাহলে 93 অর্থাৎ 93, পি এর পরিমাণ যদি দেখি 84, স্প্যাম স্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে স্প্যাম স্কোরের পরিমাণ কত 1, দেখেন এখানে কোয়ালিটি ব্যাকলিঙ্কের পরিমাণ কত 15 মিলিয়ন। সেই সাথে যদি আমি এখানে দেখি এসইও স্কোরটা যদি আমি দেখি, দেখেন 84%। এসইও স্কোর কত 84%। এই বিষয়গুলো একটু দেখবেন। দেখার পরে আরেকটা বিষয় আমরা একটু চেক করে নেব। ডোমেন রেটিংটা 92, ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে 256 মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইটের পরিমাণ রয়েছে 323K। তো দেখেন এই ওয়েবসাইটে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, নিঃসন্দেহে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো আমরা এখন ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব, এই যে সাইন আপ উইথ ইমেল, এই যে সাইন আপ উইথ ইমেল, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট নেম, লাস্ট নেম কিংবা এখানে নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, প্রত্যেকটা বিষয় আমরা সুন্দর করে একটু দিয়ে নিই। তো সবকিছু দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার ইমেল আইডিতে একটা কোড যাবে, যে ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবো, অথবা এখানে একটা কোড যাবে, কোডটা এনে আমি এখানে দিয়ে দিব। তো আমি আমার ইমেলটা চেক করি, দেখেন এখানে আমার মেইলটা চলে আসছে। তো দেখেন এখানে কি আছে 629, এটা আমি একটু কপি করি, এটাকে কপি করে নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। তারপরে আমি এটাকে স্ক্রিপ্ট করব। এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি স্ক্রিপ্ট করব জাস্ট। এখানে দেখেন বেশ কিছু অপশন আসবে, এখানে আর্ট আপনি বেশ কয়েকটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি কয়েকটা দিয়ে দিই, আমার যেটা যেটা পছন্দ। মিউজিকটা আমার পছন্দ, ঠিক আছে। স্পোর্টস, এটা আমার পছন্দ। স্পোর্টটা আমার পছন্দ। ট্রাভেল, এটাও আমার পছন্দ। চিলড্রেন পছন্দ আছে। এখানে যা যা পছন্দ সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, বিজনেস তো খুবই পছন্দ, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ, যে কটা মন চায় সে কটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ। দেখেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে এসে কি করব, এই যে আই অ্যাম ফিনিশড রেটিং, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমার প্রোফাইল আইকনটা এখানে যাব। এখানে ক্লিক করার পর আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এই যে এডিট প্রোফাইল, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের মেইন উদ্দেশ্য কি, এই যে প্রোফাইল ইউআরএল, আমাদের মেইন উদ্দেশ্য কি, আমরা অ্যাবাউট দেব এবং সেই সাথে আমরা যে ওয়েবসাইটের জন্য লিঙ্ক করব সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আমার সবকিছু ঠিকঠাক থাকবে। যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে কিছুই করবো না, চেঞ্জ করবো না, জাস্ট অ্যাবাউটটা দিয়ে দিব। প্রথমে আমি অ্যাবাউটটা দিয়ে নিই, অ্যাবাউটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে এই যে মাই ওয়েবসাইট, আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব সুন্দর করে। ওয়েবসাইট এবং বায়োটা দেওয়ার পরে সেভ প্রোফাইল সেটিংস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ভিউ মাই প্রোফাইল, এই যে অপশনটা আছে ভিউ মাই প্রোফাইল, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমার ওয়েবসাইট যেখানে আমি লিঙ্ক করেছি সেটা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। কিংবা এই তো আমি এখান থেকে যদি ক্লিক করি এখন, তাহলে আমি আমার ওয়েবসাইটে চলে আসতেছি। ঠিক আছে, এবং দেখেন আমার এই যে এখানে অ্যাবাউট যে অংশটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমার ওয়েবসাইটটাও সুন্দর করে লিঙ্ক হয়ে গেছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে দেখেন এখানে আপনি যে কমেন্ট, এখানে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এখানে যদি আপনি কিছু লেখা দিয়ে পোস্ট করেন, ওকে, আমরা কিছু এখানে লেখা দিব, লেখা দিয়ে এখানে এটাকে সুন্দর করে আমরা পোস্ট করে দেব। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট পোস্ট, এই অপশনে আমরা ক্লিক করব। পোস্ট করার পর এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল। এটা কি, এই যে দেখেন নিচে এখানে কিন্তু আমার এটা পোস্ট হয়ে গেছে। আগামী ভিডিওতে দেখাবো যে আসলে এখানে আমরা কিভাবে লিঙ্ক করব, এই পোস্টে আমরা কিভাবে লিঙ্ক করব, এটা সামনের ভিডিওতে আমরা সুন্দর করে দেখাবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।